গরুর মাংসের অনেক মজাদার রেসিপি রয়েছে, যার মধ্যে অতুলনীয় স্বাদের একটি রেসিপি হলো গরুর ঝুরা মাংস। ভাত, রুটি কিংবা পরোটার সাথে ছোট বড় সকলের রসনা তৃপ্তিতে দারুণ একটি আইটেম এটি। আজকের অনুষ্ঠানের লোভনীয় এই রেসিপিটি থাকছে আপনাদের জন্য। সাথে থাকছে আরেকটি মুখরোচক খাবারের রেসিপি, কুমড়ো ফুলের বড়ি। আসার সময় মনে করে নিয়ে এসো। ঠিক আছে। এই বইটা দেখলেই সবাই নিতে চায়, তা একটা এক্সট্রা কপি রেখে দিতে হবে। রান্নার সঙ্গে যারা জড়িত তাদের কাছে এই বইটি হতে পারে একটি অনবদ্য সংগ্রহ। এই বই থেকে আমরা যেমন বিচিত্র রকমের রেসিপি সম্পর্কে জানতে পারছি, তেমনি দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী রেসিপি সম্পর্কেও ধারণা পাওয়া যাচ্ছে। আর তাই এই বইয়ের রেসিপিগুলোই আমরা উপস্থাপন করছি এই আয়োজনে, যে আয়োজনটির নাম হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। আরও একটি নতুন পর্ব নিয়ে আমি নাবিলা হাজির হয়ে গিয়েছি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই অনুষ্ঠানে। রান্না এবং রাঁধুনির সম্পর্ক খুবই সুন্দর এবং চমৎকার, যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর এই অবিচ্ছেদ্য সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে কিন্তু রাঁধুনির চমৎকার একটি উদ্যোগ এই বইটি। আর এই বইটির রেসিপিগুলো সবার মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেবার জন্যই আমাদের এই আয়োজন। আজকে আমরা কি কি তৈরি করছি? আজকে আমরা তৈরি করছি গরুর ঝুরা মাংস এবং কুমড়ো ফুলের বড়ি। দেশসেরা রাঁধুনিদের কাছ থেকে নেয়া 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি, এবং রেসিপিগুলো ভাগ করা হয়েছে 8টি ক্যাটাগরিতে। আজকে যে দুটো রেসিপি আমরা দেখছি সেটি আমরা নিয়েছি মাংসের লোভনীয় যত পদ এবং বিশেষ ঘরোয়া রান্না, এই 2 ক্যাটাগরি থেকে। প্রথম রেসিপি যিনি তৈরি করছেন আজকে ইতিমধ্যে আমার সামনে বসে আছেন, তিনি হচ্ছেন সেরা রাঁধুনি 1427-এর বিজয়ী সাদিয়া তাহের। আজকে আপু তৈরি করছেন গরুর ঝুরা মাংস, যে রেসিপিটি আমাদের বইয়ে দিয়েছে সেরা রাঁধুনি 1424-এর 7ম স্থান অধিকারী লুবনা ফেরদৌস। তিনি দেশের বাইরে আছেন দেখে আপু আমাদেরকে সহযোগিতা করছেন এই রেসিপি তৈরির ক্ষেত্রে। গরুর ঝুরা মাংস খুবই, মানে আমি বলবো যে অনেকেই খুবই পছন্দ করে, বিশেষ করে আমার মা। এই ব্যাপারটা আসলো কিভাবে, কোথা থেকে, আপনার কাছে কি মনে হয় এই আইডিয়াটা? অনেক যখন আমরা মাংস রান্না করে ফেলি একসাথে, দেখা যায় একটা মাংস রান্না থেকে আমরা কিন্তু অনেক পদ বের করতে পারি। যেমন মাংস রান্না থেকে আমরা অনেক সময় কালা ভুনা করে ফেলতে পারি, ওটাকে আবার ঝুরা মাংস করে ফেলতে পারি। তো আমি আমার মা দাদি থেকে যেটা দেখেছিলাম, বিশেষ করে কোরবানির সময় এই জিনিসটা খুব হতো, যে একটা মাংস অনেক বেশি রান্না হয়, এরপর একটা একটা পদ হিসাবে করে। আর ওখানের মধ্যে সবচেয়ে, মানে আমার ফ্যামিলিতে যেটা সবচেয়ে পছন্দ সবার, হচ্ছে ঝুরা মাংস। কারণ আমার মনে হয় ঝুরা মাংস, ডাল আর সাদা ভাত, এই কম্বিনেশনটা একদম বেস্ট একটা কম্বিনেশন। আসলে এটা যুগ যুগ ধরে অনেকভাবে অনেক ক্রিয়েশন হয়ে আমাদের কাছে এখন আছে, বাট এটা এখন আমাদের কাছে সবার অনেক পছন্দের একটা রেসিপি। হ্যাঁ, আমি বলবো যে বাঙালির নিত্য জীবনের আসলে খাদ্যাভ্যাসের একটি পার্ট ঝুরা মাংস। বিশেষ করে আপনি বললেন কোরবানির সময় এটা খুব হয়ে
থাকে, কিংবা গরুর মাংস রান্না করলে আসলে একসাথে অনেকখানি করা হয়, কারণ মানুষ খেতে পছন্দ করে গরুর মাংস। যাই হোক, যারা নতুন রাঁধুনি, যারা মায়ের হাতে ঝুরা মাংস খেয়ে থাকেন কিন্তু এখন মনে হচ্ছে যে না, হয়তো মাঠ থেকে একটু দূরে গেছেন দেশের বাইরে পড়তে, বিশেষ করে এই বইয়ে তো ইংরেজি ট্রান্সলেশন আছে, তো আপনারা যারা বাইরে গেছেন বইটি যদি সাথে থাকে, কিংবা নতুন বিয়ে হয়েছে মনে হচ্ছে ঝুরা মাংস তো খেতে খুব ইচ্ছা করছে, মা তো এখন এই মুহূর্তে সাথে নেই, কিভাবে বানাবো, এই বইটি আপনাকে খুব বেশি হেল্প করবে। আর সাথে আমাদের এই অনুষ্ঠানে আমরা তো এখনই আপনাকে রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। চলুন আপু, রান্নাঘরের দিকে এগোই। আপু তাহলে চলুন রান্নায় চলে যাই। জি, আমরা প্রথমে একটা প্যান নিয়ে নিব। প্যানটা আমি হিটটা অন করে দিচ্ছি। প্রথমে আমাদের মাংসটা কুক করতে হবে। এটা দুটো প্রসেসে হবে। ফার্স্টে যেটাতে মাংসটা কুক হবে, আর সেকেন্ড প্রসেস যেটাতে আমরা মাংসটা ফ্রাই করবো, অ্যাকচুয়ালি মানে ঝুরা যেটা করব। তো এর জন্য আসলে নর্মাল ওয়েতে যেটা রান্না হয় সেটা আমরা করছি। প্রথমে আমি প্যানে একটু তেল নিয়ে নিলাম। এরপর তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আচ্ছা, তেলটা গরম হয়েছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিলেই হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপের মতো। এরপর একটু ওয়েট করব পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসার জন্য। এটা একটু সফট হয়ে এসেছে আর একটা লাইট ব্রাউন কালার আমরা অলরেডি দেখতে পাচ্ছি। আর এই সময়টাই আমরা আদা বাটা রসুন বাটাটা অ্যাড করব। এখানে 1 টেবিল চামচের মতো আদা বাটা অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচের মতো রসুন বাটা অ্যাড করলাম। দুটো তেজপাতা আমি একটু হাতে ছিঁড়ে দিয়ে দিই। দুটো তেজপাতা, 3টা থেকে 4টার মতো এলাচ দিয়ে দিলাম। 1 টুকরো দারচিনি, 3 থেকে 4টি লবঙ্গ। এগুলোকে একটু মিক্স করে নিলাম। আরো কিছু মশলা অ্যাড করব, যে গুঁড়া মশলাগুলো, যে সচরাচর আসলে আমরা যেভাবে গরু মাংসটা রান্না করে থাকি ওই প্রসেসটাতেই কিন্তু আমরা করছি এটা। এখানে 1 চা চামচের মতো আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 চা চামচের মতো। এখানে 1.5 চা চামচের মতো আমরা মরিচের গুঁড়া দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে দিব 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। ঝুরা মাংসটা খেতে কিন্তু একটু স্পাইসি লাগে, একটু একদম কিন্তু স্পাইসি একটা ফ্লেভার। মশলাগুলো যেহেতু একদম লেগে আসে। হ্যাঁ, এখানে আমরা এখন অ্যাড করব সরিষা বাটা। বাহ, এটা একটা নতুন বিষয়। হ্যাঁ, এটাতে কিন্তু ফ্লেভারটা অনেক এনহ্যান্স হয়। 1 চা চামচের মতো সরিষা বাটা ব্যবহার করব। বেসিক্যালি গরুর মাংস যেভাবে রান্না করে, ঝুরা করাটা অ্যাকচুয়ালি মেইন প্রসেসটা। আপু, মশলাটা কষানো শেষ, এখন আমি গরু মাংসটা অ্যাড করে দিব। এখানে 1 কেজি পরিমাণ আছে। 1 কেজি পরিমাণ গরু মাংস আছে। আমরা মশলার সাথে একটু
মিডিয়াম ফ্লেমে গরু মাংসটা আগে একটু কষিয়ে নিব। আমরা একটু কষানোর জন্য 5টা মিনিট একটু ওয়েট করব। আপু আমাদের এটা 5 মিনিট হয়ে গিয়েছে, আমরা এখন একটু এটাকে নাড়া দিব। এখন এটাতে হচ্ছে আমরা পরিমাণ মতো পানি অ্যাড করে দিব গরু মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমরা পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি আপু। এখন এটা হচ্ছে আমরা লো টু মিডিয়াম হিটে আমরা স্লো কুক করে নিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। আচ্ছা, সেটা সেদ্ধ হতে যত সময় নেয়? সময় লাগে 30 মিনিটস or 35 মিনিটস তো লাগবে। ঠিক আছে। আপু মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি পানি কিন্তু একদমই নাই। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এই মাংসটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে এরপর এটাকে আমরা হচ্ছে ঝুড়া করে নিব। ঠিক আছে, ঝুড়াটা আমরা কিভাবে করছি? আমরা করছি হামানদিস্তায়। কেউ চাইলে, কারো বাসায় যদি এটা অ্যাভেলেবল নাও থাকে, চাইলে কেউ হাত দিয়েও ছিঁড়ে করতে পারে। এটা অনেকে কড়াইয়ের উপরেই কিন্তু করে ফেলে না, চামচ দিয়ে খুন্তি দিয়ে। ওইটাও করতে পারি। আর আমরা এখানে একটু ট্রেডিশনাল ওয়েটা মেইনটেইন করে, যেহেতু আমাদের রেসিপি বইয়ে লুবনা আপু সেভাবেই বলেছেন। এভাবে করলে যেটা হয় যে আপনি যদি ইমিডিয়েটলি ঝুড়া খেতে চান তাহলে আসলে আপনি আপনার তৈরি করা মাংস থেকে কয়েক পিস তুলে এনে এভাবে করে আপনি হাতে ছেঁচে নিতে পারেন। এখন হচ্ছে আমরা হামানদিস্তাটা দিয়ে আমরা একটু ঝুড়া করে নিব। জাস্ট এটাকে হচ্ছে এভাবে আমরা একটু ছেঁচে নিচ্ছি। আমরা অল্প অল্প করে নিব, অল্প অল্প করে একটু ছেঁচে নিলেই দেখবেন মাংসটা ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, এরপর কি আমরা এটা আবার ফ্রাই করছি? জি, দেখেন এই যে আপু এটা ঝুড়া হয়ে যাচ্ছে অলমোস্ট। রাইট। আপু এটা ছেঁচা অলমোস্ট ডান। এভাবে করে সব মাংস আমরা ঝুড়া করে নিব। আমি অলরেডি সব মাংস করে রেখেছি, এখানে আছে। ঠিক আছে, আমাদের যে সেকেন্ড স্টেপটা ওইটার জন্য হচ্ছে আমরা চুলাটা অন করে দিচ্ছি আপু। এখানে এখন আমরা যেটা ব্যবহার করব এটা হচ্ছে সরিষার তেলটা ব্যবহার করব এখন। অ্যাজ এটা একটু ফ্রাই টাইপের হবে, আমরা কিন্তু সরিষার তেলের পরিমাণটা একটু মোটামুটি বেশিই নিব। আমরা হাফ কাপের মতো সরিষার তেল ব্যবহার করছি। সরিষার তেলের একটা ইটসেলফ একটা অ্যারোমা থাকে, যার কারণে প্রত্যেকটা খাবার আমার মনে হয় মজা হবে। সরিষার তেলটা হালকা গরম হলে আমরা পেঁয়াজটা দিয়ে দিব, কারণ পেঁয়াজটা হচ্ছে আমাদের কিন্তু এটা একটু ব্রাউনি করে নিতে হবে, বেরেস্তার মতো অলমোস্ট। তাহলেই হচ্ছে যে ঝুড়া মাংসের একটা কালার থাকে, পারফেক্ট কালারটা আমরা পাবো। হ্যাঁ, অলমোস্ট ব্রাউন হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা শুকনা মরিচ যেটা আছে, আমরা শুকনা মরিচটা অ্যাড করব। আমরা এখানে দিয়ে দিব শুকনা মরিচ, ছিঁড়ে দিব। হ্যাঁ, একটু ছিঁড়ে দিব। চাইলে কেউ ছোট হলে আমরা আস্তও দিতে পারতাম, ছিঁড়ে দিলে একটু ফ্লেভারটা আরো বেশি বাড়ে, একটা ঝাল ঝাল হয় ঝুড়া মাংস। অলমোস্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এখানে যে মাংসটা ঝুড়া করে রেখেছিলাম ওটা অ্যাড করে দিব। এখানে আমরা এখন মাংসটা অ্যাড করে দিচ্ছি। এখন
এটা কিন্তু আমরা কিন্তু আর ঢাকনা দিব না, এটা কিন্তু এভাবে ওপেনই আমরা এটাকে একটু ফ্রাইয়ের মতো করে নিব। খুব সুন্দর একটা অ্যারোমা আসে, ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু একটু কন্টিনিউয়াসলি নাড়তে হয় যাতে জিনিসটা পুড়ে না যায়, আবার একদম পারফেক্ট একটা কালারও আসে। আচ্ছা, এখন এটা অলমোস্ট ডান। নামাবার আগে হচ্ছে এখানে দুটো ইনগ্রিডিয়েন্ট যাবে, একটা হচ্ছে গরম মশলা আর একটা হচ্ছে টালা জিরার গুঁড়া। এটাতে খুব সুন্দর একটা অ্যারোমার জন্য আমরা লাস্টে এগুলো একটু ছড়িয়ে দিব। হাফ চা চামচ করেই আমরা ব্যবহার করছি। এটা অলমোস্ট ডান। ওকে, দারুণ, কালারটাও চলে এসেছে সুন্দর। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। ওকে, এটাকে এখন আমি একটু সার্ভ করে নিচ্ছি একটা ডিশে। আপু, ঝুরা মাংসটা হয়েছে, এখন আমি এটাকে একটু গার্নিশ করে নিচ্ছি। শুকনো মরিচ পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, একটু শুকনো মরিচকে পুড়িয়ে দিয়েছে, আর মাঝখানে শুধু একটু কালারফুল লাগার জন্য দুটো পুদিনা পাতা। ব্যাস, আমাদের গরুর ঝুরা মাংস রেডি। দারুণ দেখাচ্ছে আপু। গরুর ঝুরা মাংস তৈরি করেছেন সাদিয়া আপু, যেটি অ্যাকচুয়ালি লুবনা আপুর রেসিপি। এটা যে এইভাবে তৈরি করলে এটা যে খুব ফ্লেভারফুল হবে সেটা আমি এটা দেখেই বুঝতে পারছি, এবং এটা যে অ্যারোমা ছড়িয়েছে তাতেও আন্দাজ করতে পারছি। আপু একদম দেখতে পাচ্ছি আপনি আপুর মতো করেই গার্নিশ করেছেন, সাজিয়েছেন, খুবই লোভনীয় লাগছে দেখতে। একদমই অপেক্ষা করা যাচ্ছে না প্রিয় দর্শক, আপনারা ঝটপট এর পুরো প্রস্তুত প্রণালী একবার দেখে নিন। গরুর ঝুরা মাংস তৈরিতে প্রয়োজনীয় উপকরণ: গরুর মাংস ছোট টুকরো করা 1 কেজি, পেঁয়াজ কুচি 1.5 কাপ, সরিষার তেল আধা কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, জিরা তেলে গুঁড়া করা আধা চা চামচ, সরিষা বাটা 1 চা চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, রান্নার তেল আধা কাপ, শুকনো মরিচ 3 থেকে 4টি, এলাচ, দারচিনি, লবঙ্গ কয়েকটি করে, তেজপাতা 2 থেকে 3টি, লবণ স্বাদমতো। গরুর ঝুরা মাংস রান্না শুরুতে চুলায় একটি হাঁড়িতে আধা কাপের মতো তেল দিয়ে গরম করতে হবে। তেল গরম হলে তাতে আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাদামি রং ধারণ করলে তাতে 1 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা, 2টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে, 3 থেকে 4টি আস্ত এলাচ, 1 টুকরো দারচিনি ও 3-4টি লবঙ্গ দিয়ে দিন। এছাড়াও 1 চা চামচ করে হলুদের ও ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচ সরিষা বাটা দিয়ে কিছুটা কষিয়ে নিতে হবে। কষানো শেষে হাঁড়িতে আগেই ধুয়ে রাখা 1 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ঢেকে 5 মিনিটের মতো কষাতে হবে। কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে মাংস সেদ্ধ করুন। অনেকক্ষণ জাল দেওয়ার পর মাংসের পানি শুকিয়ে গেলে নামিয়ে মাংস কিছুটা ঠান্ডা করে হামাম দিস্তায় ছেঁচে ঝুরি ঝুরি করে নিন। এরপর চুলায় একটি কড়াইয়ে আধা কাপ সরিষার তেল দিয়ে গরম করে তাতে 1 কাপ পেঁয়াজ কুচি ও 3 থেকে 4টি শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে বাদামি করে ভাজতে হবে। পেঁয়াজ বাদামি রং ধারণ করলে এতে ঝুরা মাংস দিয়ে নাড়ুন। মাংস ভাজা ভাজা হয়ে গেলে আধা চা চামচ করে গরম মশলা ও টালা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে গরম গরম পরিবেশন করুন ভিন্নধর্মী মাংসের রেসিপি গরুর ঝুরা মাংস।
এবারে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় রেসিপিতে, যেটি তৈরি করবেন সেরা রাঁধুনি 1424-এর বিজয়ী মাহফুজুর রহমান। আরেকটি ভিন্ন পদ, ভিন্ন বলতে পরিচিত, কিন্তু এখনকার সময়ে হয়তো সবাই খুব বেশি একটা এটা খেয়ে থাকে না, সেটা হচ্ছে কুমড়ো ফুলের বড়ি। একটু জানতে চাই, বড়ি খাওয়ার প্রচলনটা কবে থেকে, কিভাবে, কোন অঞ্চলে শুরু হয়েছিল? এই রেসিপিটাকে কুমড়ো ফুলের বড়ি আমাদের অঞ্চলে বলে থাকে, কিন্তু এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। অনেকে এটা কুমড়ো ফুলের বড়াও বলে, কেউ পাকোড়াও বলে, আবার কেউ কুমড়ো ফুল ভাজাও বলে। মানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে এটা পরিচিত। এই বড়ি খাওয়ার প্রচলনটা আসলে অনেক প্রাচীনকাল থেকে, বা আগের মানুষের যখন দেখতেন যে বাড়ির আনাচে কানাচে কুমড়ো গাছ লাগানো থাকতো, সেখানে ফুল ফুটে থাকতো, ওটাকেই সকালবেলা তারা উঠিয়ে একটু ভেজে গরম ভাতের সাথে খেতে পারতো। সেই থেকেই মূলত এই কুমড়ো ফুলের বড়ি ভাজার প্রচলনটা চালু হয়ে আসছে। আর এটা আমি এই বইটা দেওয়ার কারণ হচ্ছে, এখনকার জেনারেশনের মানুষগুলো কিন্তু এই খাবার সম্পর্কে খুবই অপরিচিত। তারা কিন্তু আসলে এই খাবারগুলো সম্পর্কে কারোর ধারণাও নেই। যেহেতু এই বইটা আমাদের দেশে থেকে দেশের বাইরে সবাই এটাকে রেসিপিটাকে দেখে ট্রাই করবে, এই জন্য আমি এই রেসিপিটা এই বইয়ের মধ্যে দিয়েছি। হ্যাঁ, আমারও সেটা মনে হয়েছে যে এই বড়ি খাওয়ার প্রচলনটা এখন নেই। আমি তো তাও চিনতে পেরেছি, কারণ আমার আম্মু খেয়ে থাকতো, তার খুব পছন্দের। কাজে এই বইয়ে এটাই স্থান পেয়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ফুল খাওয়ার প্রচলন কিন্তু আমাদের দেশে অনেক আছে। আমরা যেমন সজনা ফুলটা খেয়ে থাকি, এখন নীলকণ্ঠ ফুলটা দিয়ে কিন্তু চাও বানিয়ে মানুষ খাচ্ছে। তারপর গোলাপ ফুলের ব্যবহার তো আমাদের আদিকাল থেকেই আছে। কুমড়ো ফুলটা কিন্তু অনেক টেস্টি হয়। এটা ফ্রাই করে খেলে খুবই মজা লাগে। ঠিক আছে, তাহলে আমরা দেখি কেমন হয় রেসিপিটি, কিভাবে তৈরি করতে হয়। চলুন। কুমড়ো ফুল দেখতে পাচ্ছি, কোথায় পাবো আমি আসলে? কুমড়ো ফুলগুলো কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায়। এটা সুপার শপ বা যে কোনো সবজির দোকানেও এটা কিনতে পাওয়া যায়। চলুন তাহলে। প্রথমে যেটা করব, আমরা একটা ব্যাটার বানিয়ে নিব। এর জন্য এখানে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। পাঁচ 6 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এখানে আমরা লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। আর এখানে আমরা মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। এখানে যেটা করব, আমরা একটা ডিম নিয়েছি, ডিমটাকে একটু ফেটে নিচ্ছি। এখানে একটা ডিম পুরোপুরি ব্যবহার করব না আমরা, এখানে আমরা একটা ডিমের অর্ধেকখানি ব্যবহার করব। এখন আমরা এখানে একটু পানি দিয়ে দিব। ব্যাটারের থিকনেসটা আমি বলে দিচ্ছি। আমরা যখন কোনো কিছুকে আমরা বেগুনি বানাই যেমন, ঠিক তেমন থিকনেস হলে এখানে হয়ে যাবে। তার মানে বেশ থিকনেসই হবে। একটু একটু করে পানি দিয়ে করব, না হলে ওটা পরে লাম্পি হয়ে থাকবে। আমাদের ব্যাটারটা হয়ে গেছে। এখন ব্যাটারটা আমরা এখানে রেখে দিচ্ছি। এখন যেটা করব, আমরা এখানে একটা ফুলের মধ্যে যে স্টাফিংটা দিব, স্টাফিংটা রেডি করে ফেলি। এখানে চিংড়ি মাছটাকে আমরা একটু সামান্য ভেজে নিয়েছি, লবণ দিয়ে শুধু তেলে ভাজা। এর পরিমাণ 1/4 কাপ। এখানে কাঁচা মরিচ কুচি আছে, এটা আমি দিচ্ছি হাফ চামচ পরিমাণ। এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি, দুই চামচ মতো দিচ্ছি, আনুমানিক 2 চা চামচ। এখানে সামান্য একটু লবণ দিচ্ছি। আর যেটা দেবো এখানে সরিষা গুঁড়া, সরিষা গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। খুব বেশি দিলে দেখা যাবে সরিষা গুঁড়া একটু তেতো হয়। আর এখানে দিচ্ছি কোরানো নারকেল 2 চা চামচ পরিমাণ। এখন এটাকে আমরা খুব ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে মেখে নিলে দেখা যাবে আমরা কিন্তু এটা যখন স্টাফিংটা ফুলের মধ্যে দিব, তখন এটা আর বের হয়ে আসবে না বা সুন্দরভাবে মিশে যাবে। মাখানো হয়ে গেছে।
একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এখানে আমরা যেটা ডিপ ফ্রাই করব, এখানে তেলটা আমরা দিচ্ছি মানে 1 কাপের মতো তেল এখানে আমরা দিয়ে দিচ্ছি। ডুবো তেলে ফ্রাই করলে তেলটা গরম হতে থাক। আমরা এখানে কুমড়ো ফুলটাকে আমরা এখানে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমাদের ফুলের মধ্যে যে ভিতরে পরাগরেণু থাকে সেটাকে আমরা ছিঁড়ে নিয়েছি। এখন যেটা করব, আমরা ফুলটাকে এভাবে ছিঁড়ে এভাবে আমরা ফুলটাকে ভিতর থেকে খুলে নিব। খুলে এখানে আমরা স্টাফিংটা আমরা ফুলের মধ্যে স্টাফিংটা ঢুকিয়ে দিব। স্টাফিংটা দিয়ে একটু চেপে দেবো যাতে করে খুব ভালোভাবে এটাকে সেট হয়ে যায়। এটা তো খুব সাবধানে করতে হবে, কারণ ফুলটা তো খুবই নরম, ছিঁড়ে যাওয়ার একটা ভয় থাকে। ফুলটা ছিঁড়ে গেলেও সমস্যা নাই, কারণ হচ্ছে আমরা তো এটা ব্যাটারে চুবিয়ে ফ্রাই করব, এটা গ্লুর মতো কাজ করবে। আমাদের ব্যাটারটাও হয়ে গেছে, আমাদের তেলটাও গরম হয়ে গেছে। এই ফাঁকে আমরা হচ্ছে ফুলটাকে ভেজে ফেলবো। যেভাবে আমরা চোবাবো। আমরা তেল যে গরম হয়েছে, আপনি একটুখানি হচ্ছে আপনার ব্যাটারটা ছিটিয়ে দেখলেন, ফুটে উঠেছে বলে আপনি বুঝে গেছেন যে তেল গরম হয়েছে। এখন আমরা এটা হচ্ছে ফুলটা চুবিয়ে, ভয় লাগে না যে ভিতরে স্টাফিং যদি বের হয়ে আসে? আপনি যেভাবে ভিতরে স্টাফিং বের হয়ে আসবে না, কারণ এটা তো আঠার মতো কাজ করবে, সাথে সাথেই আটকে যাবে। জি। এটা আমরা কি দিয়ে খেয়ে থাকি? মানে সচরাচর এটা গরম ভাতের সাথে আমরা খেয়ে থাকি। গ্রামে যখন দেখা যায় শীতের সময় বা আপনার হচ্ছে কুমড়ো ফুল যখন পাওয়া যায়, সেই সময়টা দেখা যায় টাটকা কুমড়ো ফুল যখন বাড়ির পাশে একটা গাছ থাকে, তখন ওখান থেকে টাটকা কুমড়ো ফুল দেখে এই বড়াটা বা এই বড়িটা বানিয়ে আমরা হচ্ছে সকালবেলা খেয়ে থাকি। কারণ ভাজার কারণে তো এটা ক্রাঞ্চি হচ্ছে, কেউ কিন্তু এমনি স্টার্টার হিসেবেও এটা ট্রাই করতে পারে। স্টার্টার হিসেবেও খেতে পারে। এটা আমাদের ফ্রাই হতে থাক। এই ফাঁকে হচ্ছে আমরা, যেহেতু আমরা এটা রাখবো এখানে উঠিয়ে, একটু টিস্যু দিয়ে পেপার দিয়ে দিলাম যাতে আমাদের এক্সট্রা তেলটাকে সোক করে ফেলে। এক পাশ হয়ে গেলে আমরা হচ্ছে আর এক পাশ উল্টে ফেলছি। এই ফুলটা খাওয়ার মানে এর বিশেষত্ব কি? এর কি নিজস্ব কোনো স্বাদ বা কিছু রয়েছে? এই ফুলটাতে কিন্তু কুমড়া হয় না। কুমড়া যে ফুলটাতে হয় সেটা তো কুমড়া হয়ে যায় নিচ থেকে, এটা হচ্ছে আসলে পুরুষ ফুল যেটাকে বলি সেটা। এই ফুলটাকে আমরা কিন্তু অনেক হয়, তখন দেখা যাবে এটা জমিতে হলে ফেলে দিতেও কিন্তু খারাপ লাগে, আর এটা সবজি হিসাবে বা আমরা বড়া হিসেবে কিন্তু খেতেই পারি। আচ্ছা, কত কিছু জানতে হয় না, রান্না করলেই হলো না। কারণ যখন রন্ধন শিল্পকে আপনি একটা শিল্প এবং প্রফেশন হিসেবে নিয়ে নেবেন, তখন এই ডিটেইলগুলো সম্পর্কে জানাটা জরুরিও হয়ে পড়ে। এর আমরা উল্টে পাল্টে ভাজলে দেখা যাবে প্রত্যেকটা পাশ হচ্ছে একভাবে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, দেখা যাবে সাইডটা কাঁচা থাকবে, বা তখন কিন্তু আর ভালো লাগবে না। এই জন্য একটু ধৈর্য ধরে স্লো হিটে এটাকে ফ্রাই করতে হবে। তারপর হয়ে গেছে, এখন আমরা এটাকে উঠিয়ে ফেলবো। চুলাটা বন্ধ করে দিচ্ছি। যেহেতু কুমড়ো ফুলের বড়া, একটু কুমড়ো ফুল হচ্ছে এটা আমরা যেহেতু ভালো করে লবণ পানিতে ধুয়ে ওয়াশ করে নিয়েছি, একটু সিম্বল হিসেবে থাকতেই পারে। সুন্দর লাগলো। একটু গ্রিন টাচ রাখার জন্য আমরা এখানে একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। তো আপু, তৈরি হয়ে গেল কুমড়ো ফুলের বড়ি। বাহ, কি দারুণ! আমার কাছে এটি হচ্ছে একটা বৈচিত্র্যময় রেসিপি।
কুমড়ো ফুলের বড়ি, দারুণ দারুণ পরিবেশনা। এবং আমি দেখছি আপনি একদম আপনার বইয়ে যেভাবে পরিবেশন করেছিলেন ঠিক সেভাবেই করেছেন, খুবই সুন্দর দেখাচ্ছে। সো ট্রাই করে দেখুন এই ইউনিক রেসিপি। পুরো প্রস্তুত প্রণালী একবার দেখিয়ে দিচ্ছি। কুমড়ো ফুলের বড়ি তৈরিতে প্রয়োজনীয় উপকরণ: কুমড়ো ফুল 8 থেকে 10টি, কোরানো নারিকেল 2 চা চামচ, চালের গুঁড়া 1 কাপের 4 ভাগের 1 ভাগ, মরিচের গুঁড়া আধা চা চামচ, সরিষার গুঁড়া আধা চা চামচ, চিংড়ি মাছ ভেজে রাখা 1 কাপের 4 ভাগের 1 ভাগ, কাঁচামরিচ কুচি আধা চা চামচ, পেঁয়াজ কুচি 2 চা চামচ, ডিম অর্ধেকটা, তেল 1 কাপ, লবণ স্বাদ মতো। কুমড়ো ফুলের বড়ি তৈরির শুরুতে ব্যাটার বা তরল মিশ্রণ তৈরি করে নিন। সেজন্য একটি বোলে চালের গুঁড়া 6 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়া, অর্ধেকটা পরিমাণ ফেটানো ডিম এবং অল্প অল্প করে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মেশাতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল ব্যাটার। এ পর্যায়ে আমরা পুর করে নিতে পারি। সেজন্য আরেকটি বোলে লবণ ও তেলে আগেই ভেজে রাখা 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিংড়ি মাছ, আধা চা চামচ কাঁচা মরিচ কুচি, 2 চা চামচ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, আধা চা চামচ সরিষার গুঁড়া এবং 2 চা চামচ কোরানো নারিকেল দিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে। এখন চুলায় একটি প্যানে 1 কাপের মতো তেল দিয়ে গরম করতে হবে। তেল গরম হতে হতে আগেই পরাগ রেণু ফেলে ধুয়ে রাখা কুমড়ো ফুলে পরিমাণ মতো পুর চেপে চেপে ভরে নিন। এরপর এটিকে ব্যাটারে চুবিয়ে গরম ডুবো তেলে 2 পাশে উল্টে ভেজে নিন। সোনালী বাদামি রং ধারণ করলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভিন্নধর্মী রেসিপি কুমড়ো ফুলের বড়ি। এখন আমার সামনে রয়েছে আজকের মজাদার দুটো রেসিপি। এক পাশে গরুর মাংস ঝুরা এবং কুমড়ো ফুলের বড়ি। কুমড়ো ফুলের বড়িটা খুবই ইন্টারেস্টিং লাগছে, আর ঝুরা মাংস তো আজকে একটু ডিফারেন্ট ভাবে তৈরি হয়েছে, আমরা ট্রাই করি। চলুন তাহলে শুরু করা যাক। বড়িটা তো দারুণ খেতে। থ্যাংক ইউ আপু। খুব মজা। ফুলটা খুবই সফট, ভেতরে এটা গুই গুই টেক্সচার আসছে, খুবই দারুণ। মানে কুমড়ো ফুলের এত ইন্টারেস্টিং একটা রেসিপি মানে আমার জন্য প্রথম এবং খুবই ভালো লাগলো খেয়ে। আমার তো মনে হয় আমি স্ন্যাক হিসেবে আরামসে খেতে পারবো, তাই না? কেউ যদি চায়। আর গরুর মাংসের ঝুরা আর কি বলবো, বলার কিছুই নেই, অসাধারণ লাগছে আমার কাছে। কারণ কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস একটু অন্যরকম ছিল এখানে, যেটা আলাদা ফ্লেভার অ্যাড করেছে। গরুর ঝুরা মাংসটা যেটা হয়েছে আপু এখানে সরিষা বাটা ব্যবহার করেছে, এটার ফ্লেভার এত সুন্দর আসছে আর এত মজা হয়েছে, মানে এত সফট, মানে মুখের মধ্যে দিলেই মেল্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুবই সফট হয়েছে। থ্যাংক ইউ সাদিয়া আপু এত মজা করে ঝুরা মাংসটা রান্না করার জন্য। থ্যাঙ্কস টু লুবনা আপু, এত সুন্দর একটা রেসিপি। লুবনা আপুকে অসংখ্য ধন্যবাদ। লুবনা আপু যদি এই সুন্দর রেসিপিটি বইয়ের মধ্যে না দিত তাহলে আমরা কিন্তু আজকে এই স্বাদটা পেতাম না। এটা ভাজাও হয়েছে, একটা উপরে ক্রাঞ্চি ব্যাপার আছে, ভেতরে একটা সফট ব্যাপার আছে, সেটা আমার কাছে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আপু। সেরকম ভুরি ভোজ হলো। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরের সেগমেন্টে, যেটি হচ্ছে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। এবারে শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। নিয়ম আপনারা জানেন, তিনটি করে প্রশ্ন দুজনকেই করব, আপনারা চটপট উত্তর দিবেন। প্রশ্ন হচ্ছে, আপু আপনাকে দিয়ে শুরু করছি, আয়োডিন বেশি থাকে কিসে? সমুদ্রের মাছে।
কারণ সেটা নোনা থাকে। নোনা থাকে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পটাশিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ফলে? কোন ফলে? ডাবে। সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন হচ্ছে রাতকানার রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? এটা তো আমরা সবাই জানি, ভিটামিন এ, ছোটবেলায় পড়েছি আমরা। এবার ভাই আপনার কাছে আসছি, হাড় ও দাঁতকে মজবুত করে কোন খনিজ? এটা হচ্ছে ক্যালসিয়াম ও ফসফরাস। একদম। পরের প্রশ্ন হচ্ছে ভিটামিন সি কি অ্যাসিড? ভিটামিন সি হচ্ছে অ্যাসক্যারিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। জি। ইয়েস। তাপে নষ্ট হয় কোন ভিটামিন? ভিটামিন সি। ইয়েস, সঠিক উত্তর। এবারে 4টি প্রশ্ন করব এই বইটিকে ঘিরে। আপনারা যারা উত্তর জানেন, জানি যে দুজনেই জানেন, হাত তুলবেন, তার উত্তর নিব, ঠিক আছে? প্রথম প্রশ্ন হচ্ছে রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে নারিকেল ফালি দিয়ে দেশি মুরগির ঝোলে মুরগির মাংসের বাইরে কোন প্রাণীজ আমিষ ব্যবহার করা হয়েছে? এটা হচ্ছে ডিম ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, সঠিক। পরের প্রশ্ন হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে মশলা কড়াইগোস রেসিপিতে মাংসের টুকরোর সাথে কোন মাংসের কিমা ব্যবহার করা হয়েছে? এটা খাসির মাংসের কিমা ব্যবহার করা হয়েছিল এই রেসিপিটাতে। গোস্ত খাসির মাংসের ছিল, কিমাও সেটা ছিল। তৃতীয় প্রশ্ন হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে কিং প্রন বিরিয়ানি রান্নায় কোন চাল ব্যবহৃত হয়েছে? বাসমতি চাল। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হচ্ছে রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটিতে ভর্তার কয়টি রেসিপি আছে? 8টি। দারুণ, চমৎকার, খুব সুন্দর উত্তর দিয়েছেন আপনারা। এই জন্য আপনাদের জন্য থাকছে রাঁধুনির পক্ষ থেকে এই চমৎকার গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। দুটো চমৎকার রেসিপি আজকে আপনারা তৈরি করে দেখিয়েছেন। নিশ্চয়ই আগামীতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা, আপনাদের জন্য থাকছে কুইজ। আমরা আমাদের আজকের কুইজ সম্পর্কে তো জানবই, তবে তার আগে চলেন জেনে নেই গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছে এই বইটি। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল শুটকির মরিচ খোলা রান্নায় কয় ধরনের শুটকি ব্যবহার করা হয়েছে? RR21A 2 ধরনের, RR21B 1 ধরনের। সঠিক উত্তর RR21A 2 ধরনের। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছে নয়াপাড়া ময়মনসিংহ সদর থেকে নাসিফ মাহমুদ। আপনাকে অনেক অনেক অভিনন্দন। চলুন এবার জেনে নেই আমাদের আজকের পর্বের কুইজ। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, কুমড়ো ফুলের বড়ি তৈরিতে কোন মাছ ব্যবহার করা হয়েছে? RR22A রুই মাছ, RR22B চিংড়ি মাছ। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR22A অথবা RR22B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। চমৎকার দুটো রেসিপি দেখে নিলাম আজ। আশা করি নিশ্চয়ই ঘরে আপনারা এটি ট্রাই করবেন। আরও দুটো মজাদার ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে কিন্তু আগামী সপ্তাহে আমি হাজির হচ্ছি। সেই পর্যন্ত আমি জানি আপনারা আমাদের অপেক্ষায় তো থাকবেনই, কিন্তু রান্না করতে থাকবেন এবং সবার মন ভরিয়ে দেবেন মজাদার রান্নায়।